বিশ্বের সবচেয়ে দর্শনীয় জাদুঘর ফ্রান্সের লুভর, কিন্তু বারবার চুরির ঘটনা ঘটে এখানেই। কখনো মোনালিসা, কখনো রাজকীয় টায়রা। চুরির ইতিহাস যেন এখানে ঘুরে ফিরে নিজেরই প্রতিলিপি তৈরি করে। প্রশ্ন আসছে, লুভরে এত চের কোত্থেকে আসে? ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। প্যারিসের সিন নদীর তীরে দাঁড়িয়ে থাকা মহিমান্বিত সেই প্রাসাদ লুভর মিউজিয়াম। প্রতিদিন আসেন 30,000-এরও বেশি মানুষ দেখতে মোনালিসা, ভিনাস দে মাইলো, উইডং ভিক্টোরি। কিন্তু এখানেই বারবার চুরি। অ্যাপোলো গ্যালারির জানালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা উঠিয়ে নিল রাজকীয় গহনা, যার দাম $102 মিলিয়ন। রানী মেরি, আমেলি আর রানী হটেন্সের টায়রা, কানের দুল সবই উধাও। শুধু সম্রাজ্ঞী ইউজেনির মুকুটটা পড়েছিল বাইরে, সম্ভবত তাড়াহুড়োয় ফেলে গেছে চোরেরা। তবে লুভরে চুরি কিন্তু নতুন নয়। 1911 সালে এখান থেকেই চুরি হয়েছিল মোনালিসা, দা ভিঞ্চির আঁকা সেই অমূল্য প্রতিকৃতি, যা নিজের কোটের ভেতর লুকিয়ে নিয়ে গিয়েছিল এক কর্মী। 2 বছর পর ফ্লোরেন্স থেকে উদ্ধার হয় শিল্প জগতের সবচেয়ে বিখ্যাত সেই হাসিটা। 1983 সালে হারায় রেনেসাঁ যুগের বর্ম, ফিরে আসে 38 বছর পর। ফ্রান্সে এখন একের পর এক জাদুঘরে চুরি। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে স্বর্ণ, লিমুস থেকে $1 মিলিয়ন থালাবাটি। ঠাট্টার সুরে অনেকে বলছেন ফ্রান্স এখন নিরাপদ নয়। লুভর যেন সময়ের আয়না, যেখানে চোরের হাতেই ইতিহাস বারবার ফিরে এসেছে। মোনালিসা হয়তো এখনো হাসছে, কিন্তু সেই হাসির আড়ালেই প্রশ্নটা রয়ে গেছে, এত চোর কোত্থেকে আসে? শরীফুল হক, চ্যানেল 24।